কি বলবো, কথাই মুখে দিয়ে আইয়ে না। আজকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অকারণে কাঁদতেছে। আফগানিস্তানে দেওয়া মাত্র 115 রানের টার্গেটে এগুনে মাঠও খেলতো নামি যে একটা হজবরল অবস্থা করছে। আরে মনে হইতেছে এগুনে অস্ট্রেলিয়ার লগ খেলতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে এগুনের। হ্যাঁ, আর ওই যে শান্ত গেছে না, শান্ত হিগা সংবাদ সম্মেলনে খেলা শেষ হইলে হারি যাই সংবাদ সম্মেলনে কয় আঙ্গর রান আরও বেশি দরকার ছিল, আঙ্গ আজকে ফিল্ডিং ভালো হয় না, আমরা আরও কিছু রান বেশি করার দরকার ছিল, আমগো এটা করার দরকার ছিল, এটা করার দরকার ছিল। কিন্তু তুই কি বালটা ফালাইছস আসলে, মানে কি কমু, মানে মুখে দিয়ে আমগো কথা ওনার আইয়ে না। এই যে আফগানিস্তান, হেগুনের দেশও ঠিক মতো খাইতে পারে না, হইতে পারে না। হেগুনে আজকে ক্রিকেটে কদ্দুর উন্নতি করছে। আজকে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের জায়গাটা দখল করছে। আগে মানুষ পাকিস্তানকে যেভাবে ডরাইতো, পাকিস্তান বলার করে যেভাবে ডরাইতো, আজকে আফগানিস্তানকে কিন্তু মানুষ সেইভাবে ডরাইতেছে। আজকে আফগানিস্তান টিমটা কিন্তু বিশ্বের বড় বড় টিমগুলো কিন্তু সেরকম চোখেই দেখে আফগানিস্তানকে। একটা জিনিস চিন্তা করি দেখেন, যে এই যে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, এরকম 4জন, এই যে 4জন প্লেয়ার, যদিও এখন তামিম আর মুশফিক দলে নাই, কিন্তু এই যে 4-5জন প্লেয়ার আছে, এদের মতো একজন অভিজ্ঞ, এতটা দিন জাতীয় দলে তারা খেলতেছে, এত অভিজ্ঞ কয়জন প্লেয়ার আছে বিশ্বের অন্য টিমও? আপনি কয়জন টোকে হাইবেন? হ্যাঁ, আরে একজন সাকিবের কাছে তো পুরো বিশ্বের সবগুলো বড় বড় টিম হারিয়ে জানার কথা, একজন সাকিবের কাছে হারিয়ে জানার কথা, একজন মাহমুদুল্লার কাছে পুরো বিশ্বের বড় বড় টিম হারিয়ে জানার কথা। কারণ একটা দলের মধ্যে 11 জন ব্যাকে বালা খেলন লাগে না, 2-3 জন প্লেয়ার যদি বালা খেলে তাইলে কিন্তু ম্যাচ উইন করে আইতে পারে। কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের অভিজ্ঞতা হয়েছে ঠিক, কিন্তু তারা ওয়ান ক্লাসের প্লেয়ার হইতে পারে না, তারা কিন্তু সেই লেভেলের খেলোয়াড় হইতে পারে না। কি আফসোস, কি বলবো। আজকে সেমিফাইনালে জানার কথা কিন্তু বাংলাদেশ, কারণ বাংলাদেশ আজকে ক্রিকেট খেলতেছে 30 বছর। বাংলাদেশের মধ্যে যে পরিমাণ প্লেয়ার আছে অভিজ্ঞ, এটা কোনো দেশের মধ্যে অজ্ঞ টোকে হাইবিনি আপনারা। এখন তোদেরকে আমার সর্বশেষ কথা হলো, তোরা দেশে আইলে তোদেরকে দেশে ঢুকতে দেওয়াই ঠিক হইতো না। তোরা দেশ হয় কিরবি? হ্যাঁ, তোরা দেশের মান সম্মান হিয়ানো যাই ডুবাই আই, দেশ হয় তোরা কিরবি? হ্যাঁ, কোন দিন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন তোরা পূরণ করবি? হ্যাঁ, আফগানিস্তানের মতো টিম এদিনকে আয় কত বছর হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট আইছে 10 বছর অত্যন্ত ঠিক মতো হয় না, কিন্তু আজকে তারা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে তারা চলে গেছে, এবং এদেরকে এখন সব দল ডরায়। তো আসলে বাংলাদেশের মনোবলটা হলো সবচেয়ে বড় জিনিস। আফগানিস্তানের প্লেয়ারদের অ্যাটিটিউডের মধ্যে যেরকম মনোবল, সাহস, জিততেই হবে এরকম একটা কনফিডেন্স দেওয়া গেছে, বাংলাদেশের প্লেয়ারগুলোর শৈলীর মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে, খেলার মধ্যে এরকম কোনো মনোভাবে আমরা লক্ষ্য করি না। কোনো রকম মানে একটা জিনিস কোনো রকম করি তারা বাইর দিকে চলে যাবে, এটাই এত আশা। আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আবেগ নিয়ে আর কত খেলবি তোরা? তাই আজকে আর কি কইম, আনার কথা কইতে মনে চায় না। তোরা কোন দিন মানুষ হবি, কোন দিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবি, এটা আল্লাহই ভালো জানে। তবে তোদেরকে জুতা দিয়ে ফিরলে আমি মনে করি তোদেরকে কমই হইব।